এই দুনিয়াতে এমন এক দেশ রয়েছে যেখানে মেয়েদের বিয়ে করতে হলে বিদেশিদের কিছু নিয়ম মানতে হয়। এমনকি এখানে রয়েছে অনিয়মিত ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক ঝুঁকি। এখানকার নারীরা শাড়ি পরে মিষ্টি সুন্দর হাসি দিয়ে যে কারোরই মন জয় করে নিতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যে ঘেরা এই দেশ। এমনকি দেশের লোকেরা ঐতিহ্যগতভাবে নম্র, ভদ্র ও অতিথিপরায়ণ। হজরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রথম পা রাখেন এখানকার একটি পাহাড়ে। এদেশে 130টির বেশি নদী রয়েছে। এদেশে রয়েছে অনেক দামি দামি প্রাকৃতিক সম্পদ। তবুও দুবেলা দুমুঠো খাবার জোগাতে রাত রঙিন করতে হয় এখানকার মেয়েদের। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই দ্বীপটির সম্পূর্ণ নাম ছিল সিংহল, যা বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত। সিংহলী সম্প্রদায় এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। শ্রীলঙ্কার সম্পূর্ণ আয়তন হচ্ছে 65,610 বর্গ কিলোমিটার। এই বিশাল আয়তনের জন্য শ্রীলঙ্কা পুরো বিশ্বের মধ্যে 120 নম্বরে রয়েছে। শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানীর নাম হলো শ্রী জয়বর্ধনপুর কোর্টে। কলম্বো হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে বড় এবং প্রধান শহর। দেশটি ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। শ্রীলঙ্কার জনসংখ্যা আনুমানিক 2.3 কোটি। শ্রীলঙ্কার জনসংখ্যা বিভিন্ন জাতি ও ধর্মীয় গোষ্ঠী নিয়ে গঠিত। শ্রীলঙ্কার 70% মানুষ বৌদ্ধ, 15% হিন্দু এবং 7.5% লোক ইসলাম ধর্মে বিশ্বাসী। এখানে অক্টোবর ও নভেম্বর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়। এখানকার বিয়েতে ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং রঙিন পোশাকের ব্যবহার লক্ষ্য করা যায়। যে কোনো বিদেশি নাগরিক শ্রীলঙ্কার কোনো নারীকে বিয়ে করতে গেলে তাকে অবশ্যই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিতে হবে। শ্রীলঙ্কায় সিংহলী, তামিল এবং ইংরেজি সরকারিভাবে স্বীকৃত ভাষা। শ্রীলঙ্কা একটি অত্যন্ত সুন্দর দেশ, যা তার সোনালী সৈকত, সবুজ চা বাগান, বিশাল বন্যপ্রাণী, প্রাচীন মন্দির এবং উষ্ণ আত্মীয়তার জন্য পরিচিত। এ দেশটিকে ভারত মহাসাগরের মুক্ত বলে ডাকা হয়। এটি বিশ্ববাসীর একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। শ্রীলঙ্কায় ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম। বর্তমানে দেশটির বিভিন্ন স্থানে 1500টির মতো মসজিদ, 1000-এর মতো কোরআন শিক্ষাকেন্দ্র এবং 200টির মতো মাদ্রাসা ও ইসলামিক শিক্ষাকেন্দ্র রয়েছে। শ্রীলঙ্কার মুসলমানরা খুবই ধর্মপরায়ণ। প্রতি বছর প্রায় 3000 মুসলমান সৌদি আরবে হজ পালনের জন্য গমন করে। অ্যাডাম স্পিক একটি পবিত্র পর্বত যেখানে হজরত আদম আলাইহিসসালামের পায়ের ছাপ রয়েছে, যা দেখতে সারা বিশ্বের তীর্থযাত্রীরা এখানে আসেন। দেশটির অর্থনীতি পর্যটন, কৃষি ও পোশাক শিল্পের উপর নির্ভরশীল। এখানকার নারীরা শাড়ি পরে মিষ্টি সুন্দর হাসি দিয়ে যে কারোরই মন জয় করে নিতে পারে। শ্রীলঙ্কা চা, কফি, নারকেল ও রাবার উৎপাদন ও রপ্তানিতে বিখ্যাত। দেশটিতে 130টির মতো নদী রয়েছে। শ্রীলঙ্কাকে হাসিমুখের জাতি বলা হয়। শ্রীলঙ্কার নারীরা তাদের নিখুঁত শরীরের গঠন, উষ্ণ ফ্যাশন সেন্স এবং সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত। এদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে চুনাপাথর, গ্রানাইট, খনিজ বালু ইত্যাদি। অনিয়মিত ঘূর্ণিঝড় দেশটির বৃহত্তম প্রাকৃতিক ঝুঁকি। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার সাক্ষরতার হার সর্বোচ্চ। শাড়ি শ্রীলঙ্কার মহিলাদের একটি জনপ্রিয় পোশাক, যা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এদেশে ঝর্ণার সংখ্যা অনেক বেশি। এদেশের রাতের জীবনও বেশ বৈচিত্র্যময়। এদেশের রাতের সৌন্দর্য সারা বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করে।